আস্থা এক ধনী বাড়ির মেয়ে ছিল। ওর বাবা একজন বিজনেসম্যান ছিল, যে সব সময় নিজে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। আর ওর মা রিনা বিউটি পার্লারে কাজ করত। মাঝে মাঝেই অশোক আর রিনা বাড়ির বাইরে থাকতো। আস্থা বাড়িতে একা থাকত। অশোক রিনা আস্থাকে সময় দিতে পারত না, সেই জন্য ওকে দামি দামি খেলনা কিনে দিত। মা, আমার একটা দামি ড্রেস চাই, যা আপনার বন্ধু অনিতার মেয়ে পরেছিল। আস্থা, ওটা কোনো ড্রেস নাকি? এত সস্তা? তুমি দেখো, আমি তোমার একটা দামি ড্রেস কিনে দেবো, যা দেখে সবাই তাকিয়ে থাকবে। এখন আমি ব্যস্ত আছি, আমার সাথে রাতে কথা বলো। রাত্রে আস্থা ওর বাবার কাছে যায়। বাবা, দেখো না, আমি আজকে পরীক্ষায় 100-এ 100 পেয়েছি। ঠিক আছে, খুব ভালো কথা। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, তুমি এর জন্য গিফট পেয়ে যাবে। বাবা, একবার তো তুমি আমার খাতাটা দেখো। এটা দেখার কি আছে? তুমি পরীক্ষায় 100-এ 100 পেয়েছো না, সেটাই অনেক। আস্থা মন খারাপ করে চলে যায়। একদিন আস্থার জ্বর আসে আর ও মাকে বলে, মা, আজ তুমি ছুটি নিয়ে নাও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমার বাড়িতে একা থাকতে ইচ্ছা করে না। তুমি জানো তো এখন পার্টি সিজন চলছে, আর আমি ছুটি নিলে তুমি জানো কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি ছুটি নিতে পারবো না। এই নাও, ওষুধ খাও, ঘুমিয়ে পড়ো, আর রান্নাঘরে খাবার আছে, খেয়ে নেবে। আমার আসতে দেরি হবে। আস্থা বাড়িতে একদম একা থাকত। আস্থার বাড়িতে একজন কাজের লোক আসত। ওর মেয়ের নাম ছিল কবিতা। কবিতার মা বাবা ওকে খুব ভালোবাসত। গরিব হওয়ার জন্য সব ইচ্ছা পূরণ করতে পারত না, কিন্তু ওর দরকারি জিনিসপত্র কিনে দেওয়ার চেষ্টা করত। মা, আজ কি রান্না করেছ? বাবা, ওই তো ডাল রুটি বানিয়েছি। মা, আজ ডাল রুটি খেতে মন চাইছে না, আজ কিছু অন্যরকম বানাও। ঠিক আছে বাবু। সুশীলা ডালের সাথে রুটি না বানিয়ে বাটি বানায়, আর কিছু চাল দিয়ে ইডলি বানায়। মা, বাহ, তুমি খুব সুন্দর খাবার বানিয়েছো, তোমার হাতে যেন জাদু আছে। কিছুদিন পর আস্থা আর কবিতার একই দিনে জন্মদিন হয়। বাবা, তুমি আমার জন্মদিনে কি গিফট দেবে? কবে তোর জন্মদিন? বাবা, তোমার আমার জন্মদিনও মনে নেই? মনে ছিল, কিন্তু ভুলে গেছি। দেখে আমি তোর জন্মদিনে তোকে দামি গাড়ি গিফট করব। আস্থা খুশি হয়ে যায় আর ওর মার কাছে যায় আর জিজ্ঞেস করে, মা, পরের মাসে আমার জন্মদিন, তুমি আমায় কি গিফট দেবে? গিফট? দেখো, আমি তোমার জন্য এত ভালো গিফট আনবো যে তুমি ভাবতেও পারবে না। হ্যাঁ, সত্যি মা? আস্থা, তুমি দেখো তোমার জন্য কত দামি গিফট আসবে। তোমার পার্টিতে আমি সব ধনী লোকদের ডাকবো। কবিতা আর আস্থার জন্মদিন চলে এলো। আস্থা সকাল সকাল উঠে তৈরি হয়ে গেল আর দামি ড্রেস পরে বসে রইল। কিন্তু কেউ আসছে না দেখে ও নিজের বাবাকে ফোন করে। হ্যালো আমার পরি, হ্যাপি বার্থডে। বাবা, তুমি কোথায়? আমি তোমাকে সারা বাড়িতে খুঁজলাম। মা, আমায় একটা জরুরি কাজে শহরে যেতে হচ্ছে। আমি এরোপ্লেনে বসে তোর সাথে কথা বলছি। সকালে তুই ঘুমিয়েছিলিস, তাই আমি বার্থডে উইশ করতে পারিনি। আমি তাড়াতাড়ি তোর কাছে চলে আসব, ওকে? যখনই ও ফোনটা রাখে তখন সামনে ওর কাকিমা দাঁড়িয়েছিল একটা দামি উপহার নিয়ে। হ্যাপি বার্থডে বাবু, তোমার মা নেই, এই গিফটটা তোমার জন্য দিয়ে গেছে, আর বলে গেছে সন্ধেবেলায় বড়লোক গেস্টরা আসবে, ওদের সামনে ভালোভাবে তৈরি হয়ে কেক কাটতে। কিন্তু মা কোথায় কাকিমা? বাবা, মাকে একটা দরকারি কাজে যেতে হয়েছে, কিন্তু সন্ধেবেলায় চলে আসবে। আস্থা হতাশ হয়ে যায়। এদিকে অন্যদিকে কবিতার জন্মদিন হয়। ওর মা বাবা ওকে উইশ করে, ওর মা ওকে সাজিয়ে দেয়, আর মা বাবার সাথেও মন্দিরে যায়। ওখানে ভগবানের আশীর্বাদ নিয়ে কবিতার মা কবিতাকে সঙ্গে নিয়ে আস্থার বাড়িতে কাজ করতে আসে। ওখানে কবিতা আস্থার ঘরে যায়, যেখানে আস্থা হতাশ হয়ে বসেছিল। কি হয়েছে, তুমি এত উদাস কেন? আমি তো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, আজ আমারও জন্মদিন। হ্যাপি বার্থডে কবিতা। হ্যাপি বার্থডে তোমাকেও। তুমি এত হতাশ কেন? আজ আমার জন্মদিন, মা বাবা আমায় দামি দামি গিফট তো দিয়েছে, কিন্তু আমার কাছে না মা আছে না বাবা আছে,
আজকের দিনেও আমি একদম একা, আমার খুব খারাপ লাগছে। আজকের দিনটা মা বাবার সঙ্গে থাকতে চেয়েছিলাম। মা বাবা আজকের দিনেও এত ব্যস্ত যে ওরা আমার জন্মদিন ভুলেই গেছে। এই জন্য আমি আজ উদাস হয়ে বসে আছি। আর ওরা সব সময় ব্যস্ত থাকে, আমার দিকে একদম তাকায় না। এইটুকু ব্যাপার? কিন্তু তুমি এত হতাশ হচ্ছ কেন? কোনো ব্যাপার না, তোমার মা বাবার কোনো জরুরি কাজ হয়ে গেছে, তাই তো ওরা তোমার কাছে নেই। ওদের কাজও তো দরকারি, তাই না? তুমি উদাস হও না। আজ আমারও জন্মদিন, আমি আমার মা বাবার সাথে ঘুরতে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। আস্থা যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কবিতা আর আস্থা কবিতার মা বাবার সাথে প্রথমে মন্দিরে যায়, তারপর বাজারে যায়, অনেক কিছু খায়, তারপর একটা পার্কে যায় যেখানে অনেক ফুল ফুটেছিল আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। দুজনে খুব মজা করে। কবিতা, আজ তুমি আমার জন্মদিন খুব সুন্দর করে পালন করলে। আমি তো কখনো এভাবে জন্মদিন পালন করিনি। আমি তো শুধু ঘরে দামি দামি জিনিস আর দামি খাবার নিয়েই আমার জন্মদিন পালন করেছি। জন্মদিন কোথায় পালন করলাম? এখনো তো কেক কাটা বাকি আছে। কবিতা আস্থাকে নিয়ে নিজের বাড়ি যায়, যেখানে ওর মা বার্গার আর মালাই দিয়ে কেক বানিয়েছিল আর অনেক সুস্বাদু খাবার বানিয়েছিল। যা খেয়ে আস্থা বলল, তোমার মা তো সত্যি খুব ভালো রান্না করে। এত ভালো কোনো দামি খাবারেও হয় না। আমি সব সময় দামি দামি জিনিস দেখেছি, কিন্তু তাতে খুশি ছিলাম না। কিন্তু আজ তুমি সস্তা জিনিস দিয়েও এত খুশি দিয়েছ, আমি আমার এই জন্মদিন কোনোদিন ভুলব না। আস্থার কবিতা দুজনেই কোলাকুলি করে আর খুব ভালো বন্ধু হয়ে যায়। এখন দুজনে একসাথে প্রতি বছর নিজেদের জন্মদিন সেলিব্রেট করে। আস্থা এক ধনী বাড়ির মেয়ে ছিল। ওর বাবা একজন বিজনেসম্যান ছিল, যে সব সময় নিজে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। আর ওর মা রিনা বিউটি পার্লারে কাজ করত। মাঝে মাঝেই অশোক আর রিনা বাড়ির বাইরে থাকতো। আস্থা বাড়িতে একা থাকতো। অশোক রিনা আস্থাকে সময় দিতে পারত না, সেই জন্য ওকে দামি দামি খেলনা কিনে দিত। মা, আমার একটা দামি ড্রেস চাই, যা আপনার বন্ধু অনিতার মেয়ে পরেছিল। আস্থা, ওটা কোনো ড্রেস নাকি? এত সস্তা? তুমি দেখো, আমি তোমার একটা দামি ড্রেস কিনে দেবো, যা দেখে সবাই তাকিয়ে থাকবে। এখন আমি ব্যস্ত আছি, আমার সাথে রাতে কথা বলো। রাত্রে আস্থা ওর বাবার কাছে যায়। বাবা, দেখো না, আমি আজকে পরীক্ষায় 100-এ 100 পেয়েছি। ঠিক আছে, খুব ভালো কথা। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, তুমি এর জন্য গিফট পেয়ে যাবে। বাবা, একবার তো তুমি আমার খাতাটা দেখো। এটা দেখার কি আছে? তুমি পরীক্ষায় 100-এ 100 পেয়েছো না, সেটাই অনেক। আস্থা মন খারাপ করে চলে যায়। একদিন আস্থার জ্বর আসে আর ও মাকে বলে, মা, আজ তুমি ছুটি নিয়ে নাও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমার বাড়িতে একা থাকতে ইচ্ছা করে না। তুমি জানো তো এখন পার্টি সিজন চলছে, আর আমি ছুটি নিলে তুমি জানো কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি ছুটি নিতে পারবো না। এই নাও, ওষুধ খাও, ঘুমিয়ে পড়ো, আর রান্নাঘরে খাবার আছে, খেয়ে নেবে। আমার আসতে দেরি হবে। আস্থা বাড়িতে একদম একা থাকতো। আস্থার বাড়িতে একজন কাজের লোক আসতো। ওর মেয়ের নাম ছিল কবিতা। কবিতার মা বাবা ওকে খুব ভালোবাসতো। গরিব হওয়ার জন্য সব ইচ্ছা পূরণ করতে পারতো না, কিন্তু ওর দরকারি জিনিসপত্র কিনে দেওয়ার চেষ্টা করত। মা, আজ কি রান্না করেছ? বাবা, ওই তো ডাল রুটি বানিয়েছি। মা, আজ ডাল রুটি খেতে মন চাইছে না, আজ কিছু অন্যরকম বানাও। ঠিক আছে বাবু। সুশীলা ডালের সাথে রুটি না বানিয়ে বাটি বানায় আর কিছু চাল দিয়ে ইডলি বানায়। মা, বাহ, তুমি খুব সুন্দর খাবার বানিয়েছো, তোমার হাতে যেন জাদু আছে। কিছুদিন পর আস্থা আর কবিতার একই দিনে জন্মদিন হয়। বাবা, তুমি আমার জন্মদিনে কি গিফট দেবে? কবে তোর জন্মদিন? বাবা, তোমার আমার জন্মদিনও মনে নেই? মনে ছিল, কিন্তু ভুলে গেছি। দেখিস, আমি তোর জন্মদিনে তোকে দামি গাড়ি গিফট করব। আস্থা খুশি হয়ে যায় আর ওর মার কাছে যায় আর জিজ্ঞেস করে, মা, পরের মাসে আমার জন্মদিন, তুমি আমায় কি গিফট দেবে? গিফট?
দেখো আমি তোমার জন্য এত ভালো গিফট আনবো যে তুমি ভাবতেও পারবে না। হ্যাঁ সত্যি মা? আস্থা, তুমি দেখো তোমার জন্য কত দামি গিফট আসবে। তোমার পার্টিতে আমি সব ধনী লোকদের ডাকবো। কবিতা আর আস্থার জন্মদিন চলে এলো। আস্থা সকাল সকাল উঠে তৈরি হয়ে গেল আর দামি ড্রেস পরে বসে রইল। কিন্তু কেউ আসছে না দেখে ও নিজের বাবাকে ফোন করে। হ্যালো আমার পরি, হ্যাপি বার্থডে। বাবা, তুমি কোথায়? আমি তোমাকে সারা বাড়িতে খুঁজলাম। মা, আমায় একটা জরুরি কাজে শহরে যেতে হচ্ছে। আমি এরোপ্লেনে বসে তোর সাথে কথা বলছি। সকালে তুই ঘুমিয়েছিলিস, তাই আমি বার্থডে উইশ করতে পারিনি। আমি তাড়াতাড়ি তোর কাছে চলে আসব, ওকে? যখনই ও ফোনটা রাখে তখন সামনে ওর কাকিমা দাঁড়িয়েছিল একটা দামি উপহার নিয়ে। হ্যাপি বার্থডে বাবু, তোমার মা নেই, এই গিফটটা তোমার জন্য দিয়ে গেছে আর বলে গেছে সন্ধেবেলায় বড়লোক গেস্টরা আসবে, ওদের সামনে ভালোভাবে তৈরি হয়ে কেক কাটতে। কিন্তু মা কোথায় কাকিমা? বাবা, মাকে একটা দরকারি কাজে যেতে হয়েছে, কিন্তু সন্ধেবেলা চলে আসবে। আস্থা হতাশ হয়ে যায়। এদিকে অন্যদিকে কবিতার জন্মদিন হয়। ওর মা বাবা ওকে উইশ করে, ওর মা ওকে সাজিয়ে দেয় আর মা বাবার সাথেও মন্দিরে যায়। ওখানে ভগবানের আশীর্বাদ নিয়ে কবিতার মা কবিতাকে সঙ্গে নিয়ে আস্থার বাড়িতে কাজ করতে আসে। ওখানে কবিতা আস্থার ঘরে যায়, যেখানে আস্থা হতাশ হয়ে বসেছিল। কি হয়েছে, তুমি এত উদাস কেন? আমি তো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, আজ আমারও জন্মদিন। হ্যাপি বার্থডে কবিতা। হ্যাপি বার্থডে তোমাকেও। তুমি এত হতাশ কেন? আজ আমার জন্মদিন, মা বাবা আমায় দামি দামি গিফট তো দিয়েছে, কিন্তু আমার কাছে না মা আছে না বাবা আছে। আজকের দিনেও আমি একদম একা, আমার খুব খারাপ লাগছে। আজকের দিনটা মা বাবার সঙ্গে থাকতে চেয়েছিলাম। মা বাবা আজকের দিনেও এত ব্যস্ত যে ওরা আমার জন্মদিন ভুলেই গেছে। এই জন্য আমি আজ উদাস হয়ে বসে আছি, আর ওরা সব সময় ব্যস্ত থাকে, আমার দিকে একদম তাকায় না। এইটুকু ব্যাপার? কিন্তু তুমি এত হতাশ হচ্ছ কেন? কোনো ব্যাপার না, তোমার মা বাবার কোনো জরুরি কাজ হয়ে গেছে, তাই তো ওরা তোমার কাছে নেই। ওদের কাজও তো দরকারি, তাই না? তুমি উদাস হও না, আজ আমারও জন্মদিন। আমি আমার মা বাবার সাথে ঘুরতে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। আস্থা যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কবিতা আর আস্থা কবিতার মা বাবার সাথে প্রথমে মন্দিরে যায়, তারপর বাজারে যায়, অনেক কিছু খায়, তারপর একটা পার্কে যায় যেখানে অনেক ফুল ফুটেছিল আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। দুজনে খুব মজা করে। কবিতা, আজ তুমি আমার জন্মদিন খুব সুন্দর করে পালন করলে। আমি তো কখনো এভাবে জন্মদিন পালন করিনি। আমি তো শুধু ঘরে দামি দামি জিনিস আর দামি খাবার নিয়েই আমার জন্মদিন পালন করেছি। জন্মদিন কোথায় পালন করলাম? এখনো তো কেক কাটা বাকি আছে। কবিতা আস্থাকে নিয়ে নিজের বাড়ি যায়, যেখানে ওর মা বার্গার আর মালাই দিয়ে কেক বানিয়েছিল আর অনেক সুস্বাদু খাবার বানিয়েছিল। যা খেয়ে আস্থা বলল, তোমার মা তো সত্যি খুব ভালো রান্না করে, এত ভালো কোনো দামি খাবারেও হয় না। আমি সব সময় দামি দামি জিনিস দেখেছি, কিন্তু তাতে খুশি ছিলাম না, কিন্তু আজ তুমি সস্তা জিনিস দিয়েও এত খুশি দিয়েছ, আমি আমার এই জন্মদিন কোনোদিন ভুলবো না। আস্থার কবিতা দুজনেই কোলাকুলি করে আর খুব ভালো বন্ধু হয়ে যায়। এখন দুজনে একসাথে প্রতি বছর নিজেদের জন্মদিন সেলিব্রেট করে।